শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট খুব শর্টে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, ওবিসি কেসের প্রভাব মিসলিনিয়াস ক্লার্কশিপ মেন এক্সামে পড়বে কিনা, মিসলিনিয়াস মেন এক্সাম পেছোতে পারে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে হাইকোর্টে যে ওবিসি কেস রয়েছে এবং তার সাথে সাথে পিএসসির এগেনস্টে যে কেস করা হয়েছে সেই কেসগুলোর শুনানির সম্ভাবনা কবে কি রয়েছে, কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমত শুরু করা যাক ওবিসি সংক্রান্ত যে কেসগুলো রয়েছে হাইকোর্টে। প্রথমত এই একটা কেস দেখতে পাচ্ছেন, অমলচন্দ্র দাস ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে কেসটা, অমলচন্দ্র দাস সেখানকার পিটিশনার রয়েছেন এই কেসটা, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কেস আত্মদ্বীপ ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মনে হচ্ছে। এই যে সেটা আমি এখানে আরেকটা কেসও রয়েছে একই কেস, সেটা এখানে আসেনি কোনোভাবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা কেসও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, আবার ডাউনলোড করলাম এটা। দেখতে পাচ্ছেন আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আরেকটা কেস রয়েছে। এই দুটো কেস টাই আপ করা রয়েছে, কিন্তু ওবিসি কেস বা এই ধরনের যে আলোচনা সেগুলোতে কিন্তু অ্যাসাইন ম্যাটার হিসেবে এই পরপর এই কেসগুলো রয়েছে। তো এই কেসটারও আপনাদের ডেট দেখিয়ে দিই। এটার হিয়ারিং ডেট ছিল কিন্তু 2 এপ্রিল, সেদিন হিয়ারিং হয়নি, আপনারা সবাই জানেন। এবং তার সাথে সাথে মেন যে কেসটা অমলচন্দ্র দাস, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এটা দেখুন সেই অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেসটা, এটারও কিন্তু 2 এপ্রিল কিন্তু শুনানি ডেট ছিল, সেদিন কিন্তু শুনানি হয়নি। এবার এইগুলো কেসটাগুলো দুটো কেসই রয়েছে কিন্তু জাস্টিস অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার ইজলাসে ডিভিশন বেঞ্চে। তো এই কেসগুলোর শুনানির সম্ভাব্য ব্যাপার কী হতে চলেছে দেখুন। এটা হচ্ছে হাইকোর্টের আজকের কজ লিস্ট, এবং আজকের কজ লিস্টে দেখতে পাচ্ছেন এখানে বেঞ্চ কিছুটা মনে হচ্ছে পরিবর্তিত হচ্ছে, কিংবা জাস্টিস মান্থা হয়তো নেই আবার কোর্টে, এরকম কিছু একটা ব্যাপার হয়েছে। কারণ আপনারা জানেন এর আগে জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি সার্কিট বেঞ্চে গেছিলেন, যেহেতু আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসও কলকাতা হাইকোর্টের জুরিডিকশনে আসে, তো সে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের সার্কিট বেঞ্চে কিন্তু তিনি গেছিলেন। তো রাজশেখর মান্থাও আজকে কিন্তু অনুপস্থিত রয়েছেন, দেখুন নট সেটিং লেখা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নতুন কয়েকটা বেঞ্চ দেখা যাচ্ছে আজকে, তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারথী চ্যাটার্জি অনারেবল জাস্টিস দুজনই, এবং তার সাথে সাথে জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র, এনাদেরও একটা ডিভিশন বেঞ্চ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্টিস মান্থার যে বেঞ্চটি রয়েছে, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা, তিনি কিন্তু নোট সেটিং আজকে লেখা রয়েছে। তো সম্ভবত দুজন ডিভিশন বেঞ্চ চেঞ্জও হতে পারে, বা তার সাথে সাথে জাস্টিস মান্থা অনুপস্থিত থাকতে পারেন। তো এরকম কিছু ব্যাপারের জন্য আজকেও কোচের ডেট নেই, আজকেও কোচ লিস্টে কিন্তু মামলাটা নেই। এবার কথা হচ্ছে তাহলে কবে আসতে পারে। দেখুন সামনের সপ্তাহে লক্ষ্য রাখতে হবে আমাদের হাইকোর্টের ওয়েবসাইটের ওপর, এবং তার সাথে সাথে ডেলি কজ লিস্টের ওপরে যে সেই মামলাটা আদৌ কবে কী সুরাহা হচ্ছে, এবং এতে পিএসসির ওপর কী এফেক্ট আসছে। কারণ আপনারা জানেন যে প্রসূন মৈত্র নামক একজন তিনি কিন্তু পিএসসির এগেনস্টেও কেসটা করেছেন, এবং তিনি পিএসসির এগেনস্টে এই মর্মে কেস করেছেন যে পিএসসি ওবিসি অর্ডার না মেনে রিক্রুটমেন্ট করছে। তো সেটা নিয়েও হাইকোর্ট কী অবজারভেশন দেন সেটাও দেখার বিষয় এখানে। এবার আমরা কয়েকটা কথায় চলে আসি। প্রথমত ওবিসি কেসের প্রভাব কি মিসলিনিয়াস ক্লার্কশিপ মেন এক্সামে পড়বে, এই বিষয়ে পিএসসির একজন প্রাক্তন সদস্য স্যার বহুবার জানিয়েছেন, আবারও তিনি কনফার্ম করেছেন এটা, যে এখনও পর্যন্ত মিসলিনিয়াস ক্লার্কশিপ এক্সামের ক্ষেত্রে ক্লার্কশিপ মিসলিনিয়াস মেন এক্সামের ক্ষেত্রে ওবিসি কেসের তেমন কোনো প্রভাব নেই। অর্থাৎ ক্লার্কশিপ মিসলিনিয়াস মেন এক্সাম ওবিসি কেসের জন্য এখনও পর্যন্ত আটকাচ্ছে না, পরে হাইকোর্ট যদি কোনো কিছু অর্ডার দেন সেটা ভবিষ্যৎ বলবে। এবং তার সাথে সাথে মিসলিনিয়াস মেন পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এই বিষয়ে উনিও বলেছেন যে মিসলিনিয়াস মেন পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এর সাথে সাথে আমিও গত ভিডিও আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে পিএসসি যেটা জানিয়েছিল যে মেন এক্সামের 1 মাস থেকে 1.5 মাস আগে কিন্তু প্রিলিমসের রেজাল্ট আসবে, কিন্তু প্রিলিমসের রেজাল্ট এখনও আসেনি, আমরা অলরেডি 17 তারিখে রয়েছি। তার মানে ধরে নেওয়াই যায় 18ই মে মিসলিনিয়াস মেন এক্সাম হওয়ার সম্ভাবনা প্রায় নেই বা নেই বলাই যায়। মেন এক্সাম পিছোতে পারে, এবং সেই বিষয়ে আপনারা বহুবার আপনারা জানিয়েছি, লাস্ট ডেপুটেশনে যেটা জানানো হয়েছিল যে মিসলিনিয়াস মেন এক্সাম 1 থেকে 1.5 মাস মতো পিছিয়ে যেতে পারে। এই হচ্ছে টোটাল খবর। আপনারা বহুজন মেসেজ করে জিজ্ঞাসা করছিলেন, তার জন্য সবটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।